আজকে আমরা শিখব মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে এটা এমন একটা অঙ্ক যেটা ক্লাস 7-এ কিছুটা শুরু হলেও ক্লাস 8 থেকে পুরোপুরিভাবে থাকে। যেমন এই অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার হয়। এই অঙ্কটা করার সময় আমাদের মনে রাখতে হবে যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর জন্য হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেগুলোর জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়। এবার এই অঙ্কটা করার সময় আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে। যে আমরা প্লাস এই যে 4টে যে নিয়ম লিখছি আমি 1 2 3 4, এই 4টে নিয়মের মধ্যে মনে রাখতে হবে বিশেষ করে অঙ্কটা করার সময়। যেমন এখানে বলা আছে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে এই যে অঙ্কটা আমি করছি, এই অঙ্কটা মাঝখানে যে সংখ্যাটা আছে, মানে মিডিল মানে হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেই আমরা বিভাজ্য করব, বিভাজ্য করে অঙ্কটা করব। যেমন প্রথমে কি লেখা আছে যে প্লাস করে বেশি হলে, যদি প্লাস করে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস করে কমিয়ে দিব। আবার যদি মাইনাস করে বেশি হয় তাহলে আবার আমরা প্লাস করে কমিয়ে দিব। আবার যে তারপরে আছে যে প্লাস করে যদি কম হয় তাহলে প্লাস করে বাড়াবো, আর মাইনাস করে যদি কম হয় তাহলে মাইনাস করে বাড়াবো। এবার চলে আসি একটা অঙ্ক এখানে করে রাখছি আমি, যেটা হচ্ছে x² মাইনাস 8x প্লাস 15। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু দেখুন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে ABCD যে 26টা অক্ষর আছে সেই 26টা অক্ষরের মধ্যে একটা অক্ষর এখানে থাকবে, মানে চল হিসাবে একটা অক্ষর থাকবে, আর হচ্ছে শুরু হবে যে ঘাত, সেই ঘাতটা হচ্ছে স্কোয়ার দিয়ে শুরু হবে, আর মাঝখানেরটাতে কোনো এক থাকবে, আর হচ্ছে পরেরটাতে কোনো চল থাকবে না। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কী বুঝি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা কিন্তু আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হিসেবে বুঝি। তাহলে এখানে হচ্ছে বাস্তব সংখ্যা হিসেবে a b c ব্যবহৃত হয়েছে, আর চল হিসেবে x ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হচ্ছে সমীকরণের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমরা সমাধানের ক্ষেত্রে বুঝবো। আর এখন যেহেতু আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করছি, মিডিল টার্ম ফ্যাক্টরে কী হবে দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে যে x² সাথে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে একদম শেষের সংখ্যাটার সাথে প্রথমে আমরা গুণ করে নেব। অর্থাৎ এখানে যদি যেহেতু এখানে কিছু দেওয়া নেই, তার মানে আমরা ধরে নেব যে এখানে 1 দেওয়া আছে। 1-এর থেকে যখন বেশি থাকবে তখন সংখ্যা দেওয়াই থাকবে, তাহলে সেই সংখ্যাটার সাথে একদম শেষের সংখ্যাটা আমরা গুণ করব। গুণ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আমরা ভেঙে নিব, অর্থাৎ আমরা বিশ্লেষণ করে নেব। তাহলে 15কে যদি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে 2 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 5 15, 5 একে 5। এবার কথা হচ্ছে যে এই যে 3টা সংখ্যা হইল, এই 3টা সংখ্যাকে আমরা এমনভাবে 2টা সংখ্যাতে কনভার্ট করব যে 2টা সংখ্যা দিয়ে আবার এই মাঝখানে যে 8 আছে সেই 8 যেহেতু মিলে যায়। তাহলে আমরা দেখি একটা যদি আমরা 3 নেই আর একটা যদি 5 একে 5 করি তাহলে কিন্তু সংখ্যাটা মিলে যায়। সুতরাং তাহলে আমরা কি করব, প্রথমে যে x² আছে x² লিখলাম, এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই লিখব, মাইনাস আছে মাইনাস লিখলাম। এবার হচ্ছে এই যে 2টা সংখ্যা যে আমরা বানিয়েছি, একটা 5 আর একটা 3, তাহলে প্রথম যে সংখ্যাটা আছে বড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব। তাহলে 5 আছে, আমরা 5 নিলাম। 5 যেহেতু আমরা এক্সের সংখ্যা মেলাচ্ছি তাহলে আমরা পাশে কী লিখবো, এক্স লিখবো। এবার প্রশ্ন হচ্ছে যে আগের এই যে 4টা লাইন যে আমি লিখে রাখছিলাম, এই 4টা লাইন এখন কাজে আসবে। কী কাজে? যে এখানে চেয়েছিল কয়টা এক্স, 8টা, হইল কয়টা, 5টা। কম হয়েছে, কী করে কম হয়েছে? মাইনাস করে। তাহলে এখানে লেখা আছে দেখো, মাইনাস করে কম হলে মাইনাস করে বাড়াতে হয়। এই যে লাইনটা, শেষের যে লাইনটা, এই লাইনটা কাজে আসতেছে। তাহলে মাইনাস করে কম হয়েছে, তাহলে পরের এই চিহ্নটা কিন্তু আমরা এই হিসাবেই পাচ্ছি। যেহেতু কম হয়েছে মাইনাস করে, তাহলে আমরা মাইনাস করব। দেখুন এই চিহ্নটা কিন্তু এখানে কোথাও দেওয়া ছিল না, এখানে আমরা এই যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটার উত্তরে আমরা এই মাইনাস চিহ্নটা পাচ্ছি এই 4 নম্বর নিয়মটা অনুযায়ী। এবার মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে যে ছোটো সংখ্যাটা বাদ গেছে 3, এই 3 দিব। যেহেতু এক্সের সংখ্যা মেলাচ্ছি এক্স নিলাম, প্লাস 15 আছে, 15 থেকে গেল। এবার আসলে 1 2 3 4টা সংখ্যা, মানে মাঝখানের সংখ্যাটাকে আমরা মিলাইলাম। আর হচ্ছে মেন কথা হচ্ছে যে এখানে মাঝখানে যে সংখ্যাটা আছে এই 2টা সংখ্যা যাতে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মিলবে, আবার এই 2টা সংখ্যা গুণ করে একদম শেষের সংখ্যাটা মিলবে। অর্থাৎ এই যে প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যেন মেলে। দেখো 5 দুইটাই বিয়োগ বা দুইটাই মাইনাস, দুইটা মাইনাসের মধ্যে একটা মাইনাস, সংখ্যা দুইটা যোগ হয়, তাহলে 5 আর 3 কত হয়? 8 হয়। এবার 5 আর 3 যদি গুণ করি 3 5 15 হয়। তাহলে সমান সমান এখানে এই দুইটার মধ্যে কী কমন নেওয়া যাবে? এক্স কমন নেওয়া যাবে। এক্স কমন নিলে কী হয়? x² এক্স গেলে এক্স থাকবে, মাইনাস আছে মাইনাস, 5 আছে 5, বন্ধনী ক্লোজ। মাইনাস আছে মাইনাস, এখানে মাইনাস থাকলে মাইনাস কমন নিব, প্লাস থাকলে প্লাস নিব, যার যে চিহ্ন থাকবে সেই চিহ্নই নিতে লাগবে। তাহলে এবার দেখা গেল যে 3কে তো 3 দিয়ে ভাগ করা যায়, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ অবশ্যই, যে 3 5 15, তাহলে 3 নিলাম। এক্স চল বলতে এখানে শুধু এক্স আছে, এখানে কোনো চল নেই, তাহলে আমরা কমন নিতে পারবো না। তাহলে 3 থাকলো, বন্ধনী শুরু, 3 কমন গেছে, বাকি থাকলো এক্স। মাইনাসের জন্য পরের চিহ্নটা চেঞ্জ হয়, যদি এখানে মাইনাস থাকে তাহলে পরে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন এখানে বসবে। অর্থাৎ প্লাস থাকলে যেমন মাইনাস হয়েছে, আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কী হতো? প্লাস হতো। তাহলে এখানে 3 5 15, অর্থাৎ 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয় উত্তর, বন্ধনী ক্লোজ। তাহলে সমান সমান। এবার দেখুন এই দুইটা সংখ্যা যদি একই না হয়,
এখানে এক্স মাইনাস ফাইভ এই দুইটা যদি একই না হয় তাহলে আমরা ধরে নেব অঙ্ক ভুল হয়েছে, যে কোথাও ভুল হয়েছে। যেহেতু এই দুইটার সংখ্যা একই তাহলে সুতরাং অঙ্কটা ঠিক হয়েছে। এবার হচ্ছে এই দুইটার সংখ্যার মধ্যে একটা নিব, আর এক্স মাইনাস যে 3 আছে বা 3 আছে, এই এক্স মাইনাস 3টা একসাথে রাখবো। এই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, এটা হচ্ছে বেসিক নিয়ম। এরপরে যখন বইয়ের মধ্যে ঢুকবো, এটা হচ্ছে নিয়মটা আমি জাস্ট বললাম, এই নিয়মটা মনে রাখবে। আর হচ্ছে পরে যখন আমরা বইয়ে ঢুকবো, বইয়ে সেই ধারাবাহিকভাবে অঙ্ক করব, কারণ সামনে